তো হ্যালো ভিউয়ার্স, আমার জীবনে প্রথম এই ব্লগ ভিডিও আমাদের ইফতারি নিয়ে। তো আশা করি সবাই একটু ভালোভাবে দেখবেন। আমি আর আমার বোন মানে এই মসজিদ থেকে হাঁড়িটা নিয়ে বাসার দিকে যাচ্ছি। মানে কিছুক্ষণ পরে আমাদের হাঁড়িটা নিয়ে আসতে হবে। আর এইগুলা মশলা, আর আমার আম্মু মশলা বাটতেছে, আর আমার ছোট আম্মু এই যে মাংস রাখা, আর এইখানে সে পোলট্রি চামড়া টামড়া বাঁচতেছে। আমার দুই বোনে গাজর কাটতেছে, ওরা গাজরও দিবে। খিচুড়ি রান্না করতেছে তো গাজরও দিবে। বাচ্চি বলছে গাজর দিতে, গাজর করতেছে, ওরা সুন্দরভাবে করতেছে। এরপরে গাজর কটা হয়ে গেলে আমাদের আরো কাজ আছে। আমি হাঁড়ির এখানে চলে আসলাম, কারণ হাঁড়িতে কিছু গতকাল যারা রান্না করছে এখানে ময়লা ছিল, এগুলো পরিষ্কার করতেছে সুন্দরভাবে। যাচ্ছে বাড়ির দিকে, খুবই নার্ভাস, অনেক কাজ কাম করছি 2 দিন ধরে। এরপরে পানি নিতে যেতে হবে, পানি নিতে যাচ্ছি কলে, আমাদের কল আছে, আপনারা দেখবেন সবাই। গুটি গুটি ভাবে কলটা চাপলাম, চাইপা পানি ভরলাম। পানি ভরার পরে কিছুক্ষণ পরে আবার পানি নিয়ে যেতে হবে বাসায়। কল চাপার পরে আমি আবার পানিটা নিয়ে বাসার দিকে যাচ্ছি, কারণ বাসায় গিয়ে এটা আবার ঢেলে রাখতে হবে। আমাদের ইফতারিতে আবার টমেটো দিতে হবে, টমেটো দিলে নাকি সুন্দর লাগবে। এবার বাজার থেকে টমেটো কিনে হাঁড়িটা ধুচ্ছে আমি, আমার আম্মু পানি দিতেছে আর আমি মাছতেছি, কারণ আমার আম্মু রোজা আছে, একটু কষ্ট হচ্ছে, এর লাগে আমি মাছতেছি। আর বাড়িতে কেউ ছিল না, এর লাগে আমার সব কাজ করতে হয়েছিল। সমস্যা নাই, যেহেতু আমাদের ইফতারি আমার কাজ করাই লাগবে। এগুলো সুন্দরভাবে মাজার পরে আবার কাদা দিয়ে নিপে দিচ্ছিলাম, এইখানে জাল দিলে তাহলে আর কালি তেমন পড়বে না, এর লাগে আমি এখন দিয়ে বাচ্চা আসা চুলো পাততেছে। যেহেতু বাচ্চা চুলো পাতবে, আমরা তো চুলো পাততে পারবো না, এর লাগে বাচ্চা পাততেছে। আমার ভাবি বলতেছে ইটকান দাও, আমার দাদি চুলাটা ধরাই দিচ্ছে। সব মশলা এখানে রাখা আছে, বাচ্চা দেখতেছে সব ঠিকঠাক আছে কিনা। আমি একটু ভালোভাবে দেখালাম আপনাদের, সব ঠিকঠাক আছে। বাচ্চা বসে আছে চুপ করে। চুলো জাল দেওয়া শুরু হচ্ছে, একটু পরে রান্না শুরু হবে। ওই যে বিসমিল্লাহ বলে চুলো জাল দেওয়া শুরু হয়েছে। একটু পরে আমি উঠে চলে যাব রাঁধতে। আমিও বাচ্চার অনেক হেল্প করছি। চুলো জাল দেওয়া শেষ হলে বাচ্চা তেল দিল, বাচ্চা তেল দিতেছে, আর আমার হাতে মোবাইল ছিল, আমি ভিডিও করতেছিলাম। আর এই আবার খুন্তি দিয়ে নাড়তেছিলাম, ভিডিও করতেছি আবার এদিক নাড়তেছি, অনেক প্যারার ভিতর ছিলাম। এই যে আমার বোন তেজপাতা দিল, এরপর টুকটাক মশলা সবই দিয়ে দিল। আপনাদের তো সবই দেখানো সম্ভব না, কারণ খুবই ব্যস্ত ছিলাম। মশলা দেওয়ার পরে আমি বলছি, আমার ফোনটা আমার ছোট ভাইয়ের কাছে দিছি, যে বলতেছি ভিডিও কর। ওই ভিডিও করতেছে আর আমি নাড়তেছি, খুবই নার্ভাস ভাই, কারণ এটাও অনেক গরম, প্রচুর গরম লাগছিল। সব নাড়ার পরে খালি পেঁয়াজ দিছে, আর তেল আর তেজপাতা এগুলো দিছে। বাচ্চি চুলা জাল ঠেলাচ্ছে। এরপরে আমার দেখো আমি কানবো অবস্থা হয়ে গেছি। রসুন দিছে, এরপর আদা দিবে, সব মশলা দিতেছে। এখন আমার ছোট বোন সব মশলা দিতেছে, যে কি দিছে এটা আল্লাহ জানে, আমি বুঝতে পারতেছি না। আমি নাড়তেছি, কিন্তু ওই সব মশলা দিতেছে, আমি নাড়তেছি। বাচ্চির একটু হেল্প করছে আর কি। এরপর যাই আমি নাড়তেছি, সুন্দরভাবে নাড়তেছি, যেহেতু ইফতারি আমাদের আজকে। সুন্দরভাবে নাড়তে বলছে, যে বাচ্চি বলতেছে কোনো জায়গায় ধরা না লাগে, এর লাগে সব ভালোভাবে নাড়া দিয়ে সুন্দরভাবে নাড়তেছি। ঝালগুলো অনেক সুন্দর লাগতেছে, কিন্তু একটু পরে আমাদের এই যে এবার গড়ে দিছে হয়তো গড়ে দিছে, এবার নাড়তেছি। গড়ে দেওয়ার পরে পরবর্তী আমাদের খিচুড়ি সব কমপ্লিট। আমি এক জায়গায় ছিলাম, এসেই সব কমপ্লিট হয়ে গেছে। এগুলা এই যে 3 গামলা, এগুলো সব কুটুমদের দিতে হবে, মেহমানদের দিতে হবে। আমি প্যাকিং করতেছি, আমার আম্মু ধরছে পলিথিন, আর আমি সব প্যাকিং করতেছি, যে কাদের কি দেওয়া যায়। সব অনেক কাজের ভিতরে ছিলাম, তো এগুলো সব প্যাকিং করতেছি।
প্যাকিং শেষ হওয়ার পরে আমি সব গিরি মারতেছি, আর আমার আপু মানে লিস্টে দেখতেছি কার কার দিবে। আমি ওরা বোঝাচ্ছি যে এটা 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 দিবি দিবি। তারপরে আমি সব প্যাকিং করছি, এরপরে এগুলা প্যাকেটের ভিতরে ঢুকাইছি। প্যাকিং করার পরে এগুলা সব ঢোকানোর পরে আমি লিস্টে দেখতেছি আর যাদের যাদের বাড়িতে দেওয়া লাগবে ওদের বলতেছি, ওরা এদিকে দিতেছে যে সুন্দরভাবে হাঁড়িটা মসজিদে দিয়ে আসলাম। আমার মেজো ভাই ছোট ভাই আছে এখানে, একটু পাটচাট নিলাম কি কেমন দেখতে। এবার ইফতারি করতে বসেছে সবাই, এখানে সব ইফতারি চলতেছে। আমি একটু ভিডিও করে নিলাম থাকবে। ভিডিও করার পরে আমি নিজেও একটু ভিডিও করবো। দেখেন কি কি আজকে আমাদের আইটেম, মানে খিচুড়ি ভাত, এইখানে ডিম আছে একটা,